কি মনে হচ্ছে? এতদিন দেখেছি কাল কুক, এখন দেখি লাল কুক। আরে না, এটা লাল কুক না, এটা হচ্ছে টমেটো। তো আমি টমেটো সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে। তো এখন বের করেছি সস বানাবো তাই জন্য। তো নিয়েছি তিতুল আমি বিচি ফেলে দিয়ে তিতুলের কাট করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো এই যে তিতুলের কাট করে নিয়েছি আর নিয়েছি চিনি আর হচ্ছে টমেটো। তো পাইপেনে আমি হচ্ছে টমেটো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু টমেটো ব্লেন্ড করে ছেঁকে নিয়েছিলাম। এখন সবটুকু ঢেলে দিচ্ছি। সবটুকু টমেটো ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি তিতুলের কাঠ সবটুকু, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়েছি আমি, যে যেরকম জাল খাবেন দিবেন। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। সবকিছু আমি মিক্স করে নিব ভালোভাবে। তো আমি সবকিছু মিক্স করে নিলাম। মিক্স করে আমি অল্প আছে রান্না করবো আর হচ্ছে নাড়াচাড়া দিয়ে থাকবো যতক্ষণ ঘন না হবে। তো আমি হচ্ছে টমেটো সস বাসায় তৈরি করি, কারণ টমেটো সস বাইরে থেকে কিনে আনে আমার হয় না, আমার টমেটো সস বেশি লাগে, তাই জন্য আমি বাসায় তৈরি করি। এই যে বলক চলে আসছে, তো আমি নাড়তেছি। অনবরত নাড়তে হবে, না হলে হচ্ছে নিচে লেগে যাবে, তাই জন্য আমি নাড়তেছি। এবার অনেকখানি ঘন হয়ে গেছে, আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো আমি দেখলাম চিনি আরো লাগবে, তাই জন্য আমি আরো হাফ কাপ চিনি অ্যাড করেছি। আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার হচ্ছে টেস্ট করছি কিরকম ঘন হয়েছে। তো একটা পেটে নিয়ে আমি দেখলাম কিরকম হয়েছে। তো দেখেন এরকম ঘন হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে, তাই জন্য আমি চুল অফ করে দিলাম। তো ঠান্ডা হওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখেন এই যে অনেক ঘন হয়েছে। কিন্তু আমি বোতলে ঢেলে নিচ্ছি। তো আমি কয়েকটা বোতলই ভরে নিব, ভরে আমি ডিপে সংগ্রহ করি। আর নর্মালি বেশি দিন রাখি না, 1 সপ্তাহের মতো রাখি, তারপর আমি হচ্ছে এই ডিপে রেখে দিই, কারণ ডিপে রাখলে ভালো থাকে, নর্মালে থাকলে নষ্ট হয়ে যায় 1 সপ্তাহ পরে, তাই জন্য। আল্লাহ হাফেজ।